তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে কিভাবে তৎকাল টিকিট বুকিং করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, বর্তমানে কিন্তু আইআরসিটিসির এই অ্যাপ থেকে আপনি বাড়িতে বসেই তৎকাল টিকিট কিন্তু বুকিং করতে পারবেন। কিন্তু তৎকাল টিকিট বুকিং করার আগে কিছু পদ্ধতি আপনাকে ফলো করতে হবে। সেক্ষেত্রে তৎকাল টিকিট কনফার্ম হয়ে যেতে পারে যদি আপনি এই যে পয়েন্টগুলি যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে আপনার তৎকাল টিকিটটা কনফার্ম হয়ে যেতে পারে। ঠিক আছে, তবে একটা তো বলে কি, এই তৎকাল টিকিটটা কি, দেখুন, আপনারা যে ট্রেনে আপনি জার্নি করছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করছেন, সেক্ষেত্রে আপনাকে টিকিট বুকিং করতে হয়। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু ট্রেনের টিকিট যদি আপনি বুকিং করতে চান, সেক্ষেত্রে কিছুদিন আগে, 10 দিন, 15 দিন, 20 দিন আগে কিন্তু আপনাকে টিকিট বুকিং করতে হয়। নাহলে কিন্তু সবাই টিকিট বুক করে নেয় এবং কিন্তু টিকিট রিজার্ভ হয়ে যায়, ফুল হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কিন্তু টিকিট আর বুকিং করতে পারেন না। কিন্তু প্রতিটা ট্রেনের ক্ষেত্রে কিছু পরিমাণ তৎকাল টিকিট কিন্তু রেখে দেয় তারা। ঠিক আছে, কারণ হচ্ছে কেউ যদি ইমার্জেন্সি কেউ যদি টিকিট বুকিং করতে চায়, তারা কিন্তু বুকিং করতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু কিছু টিকিট কিন্তু রেখে দেয় এবং সেটা নির্দিষ্ট টাইমে কিন্তু সেই টিকিটটা অ্যাভেলেবেল করানো হয়। তো সেটা কখন, যদি আপনি এসি টিকিট বুকিং করেন, সেক্ষেত্রে কিন্তু 10টা থেকে শুরু হয় টিকিট বুকিং, যে তৎকাল টিকিট। এবং যদি আপনি নন এসির ক্ষেত্রে 11টার সময় কিন্তু টিকিট বুকিং শুরু হয়। সেক্ষেত্রে 10টা থেকে আপনি বুকিং করতে পারবেন এবং নন এসির ক্ষেত্রে আপনি 11টার কাছ থেকে আপনি টিকিট বুকিং করতে পারবেন তৎকাল টিকিটটা। ওকে, এবং আপনারা সবাই জানেন যে তৎকাল টিকিট কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং করতে হয়, নাহলে কিন্তু আপনার টিকিটটা কনফার্ম হয় না। যত তাড়াতাড়ি আপনি টিকিট বুকিং করবেন, তো সেক্ষেত্রে যে তৎকাল টিকিটটা কনফার্ম হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে কোন পদ্ধতিগুলি ফলো করলে আপনি খুব তাড়াতাড়ি আপনি কিন্তু টিকিট বুকিং করতে পারবেন, তৎকাল টিকিটটা বুকিং করতে পারবেন এবং আপনার তৎকাল টিকিটটা কনফার্ম হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কোন বিষয়গুলি খেয়াল রাখবেন এবং কিভাবে এই অ্যাপের দ্বারা আপনি তৎকাল টিকিট বুকিং করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখে দেবো এই ভিডিওতে। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই যে আইআরসিটিসির এই যে অ্যাপটি আপনি ডাউনলোড করবেন, এটা কিন্তু আইআরসিটিসির অফিসিয়াল অ্যাপ, এটা গভর্নমেন্টের অ্যাপ। এই অ্যাপটি প্রথমে আপনি ইনস্টল করে নেবেন, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে অ্যাপটি আপনি ওপেন করবেন। এখন কিন্তু এই অ্যাপ থেকে আপনি তৎকাল টিকিট কিন্তু বুকিং করতে পারবেন। ঠিক আছে, এবার তৎকাল টিকিট বুকিং করার জন্য কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে। সেক্ষেত্রে আপনার তৎকাল টিকিটটা কনফার্ম হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই জন্য এখানে 3 ডটের একটি অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন। এই অপশান আপনি ক্লিক করবেন, করে দেওয়ার পর এখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন এটা আপনি অন করে রাখবেন। তো এটা অন করে এর ফায়দাটা কী রয়েছে দেখুন, যখন আপনি তৎকাল টিকিটটা বুকিং করবেন, তখন কিন্তু তাড়াতাড়ি সব কিছু কাজ করতে হয়। ঠিক আছে, যত তাড়াতাড়ি করবেন তত কিন্তু আপনার তৎকাল টিকিটটা কনফার্ম হওয়ার চান্সটা তত বেড়ে যায়। তো সেক্ষেত্রে যখন আপনি এই অ্যাপটা ওপেন করবেন, তখন কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাকে লগ ইন করার অপশান আসবে। তো সেক্ষেত্রে ইউজার নেম বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, তারপরে আপনার ক্যাপচা বসিয়ে লগ ইন করতে অনেকটা টাইম লেগে যায়। তো সেক্ষেত্রে বায়োমেট্রিক অথেন্টিকেশন যদি আপনি এখানে অন করে রাখেন, সেক্ষেত্রে আপনার হাতের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক আপনি সেট আপটা যদি করে রাখেন, সেক্ষেত্রে হাতের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপটি ওপেন হয়ে যায়। সেক্ষেত্রে সময়টা কিন্তু কম খরচ হবে। ঠিক আছে, সেই জন্য এটা আপনি অন করে রাখবেন। ঠিক আছে, এরপরে আপনি কী করবেন, এরপরে বর্তমানে কিন্তু যে আপনার কিন্তু আধার অথেন্টিকেশন কিন্তু করতে হবে। আপনার অ্যাকাউন্টে গিয়ে, মাই অ্যাকাউন্টে গিয়ে আধার অথেন্টিকেশন করতে হবে। তারপরে কিন্তু আপনি সমস্ত টিকিট বুকিং করতে পারবেন। এটা কিন্তু নতুন নিয়মে কিন্তু চালু হয়েছে, যে 1 জুলাই 2025 থেকে এই নিয়মটা কিন্তু চালু করে দেওয়া হয়েছে। আপনার আধার অথেন্টিকেশন হওয়ার পর তারপরে কিন্তু আপনি যে কোনো টিকিট বুকিং করতে পারবেন। সেই জন্য অ্যাকাউন্ট অপশানে যাবেন, এখানে অ্যাকাউন্ট অপশান রয়েছে নিচে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট ইউজার বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার যে আধার অথেন্টিকেশন যে আছে নাকি আপনি চেক করে নেবেন। যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আধার অথেন্টিকেশন আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু আপনি টিকিট বুকিং করতে পারবেন। এই সব কাজ কিন্তু আগে থেকেই আপনাকে রেডি করে রাখতে হবে। তো সেক্ষেত্রে অথেন্টিকেট ইউজার অপশানে ক্লিক করে এখানে আধার কার্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আধার কার্ড এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আধার কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর আধার কার্ডের নাম্বার এখানে বসিয়ে এখানে টার্ম কার্ড ঠিক চিহ্ন মেরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে আধার অথেন্টিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আধার অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে আধার অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনি যে কোনো টিকিট বুকিং করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আধার অথেন্টিকেট হয়ে গেল, অথেন্টিকেশন হয়ে গেল। এরপর কিন্তু এবার টিকিট
আপনি খুব সহজে বুকিং কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার টিকিট বুকিং করার জন্য আপনি কী করবেন, দেখুন তার আগে আরও একটি সেট আপ আপনাকে করে রাখতে হবে। সেটা কি, তো সেটা হচ্ছে আপনার প্যাসেঞ্জার লিস্ট কিন্তু অ্যাড করে রাখতে হবে। কারণ আপনারা জানেন যে যখন আপনি টিকিটটা বুকিং করবেন, ঠিক আছে, তখন তো প্যাসেঞ্জারের নাম লিখতে হয়, তার ডিটেলস লিখতে হয়, সেক্ষেত্রে টাইমটা বেশি লেগে যায়। সেক্ষেত্রে আপনি প্যাসেঞ্জারের লিস্ট কিন্তু আগে থেকে যদি অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে আপনি সেখানে কেবলমাত্র প্যাসেঞ্জার সিলেক্ট করবেন, বুকিং করবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। কিন্তু যদি সেখানে প্যাসেঞ্জারের নাম, তার ডেট অফ বার্থ, তার সমস্ত ডিটেলস যদি ফিল আপ করতে হয়, সেক্ষেত্রে টাইমটা বেশি লেগে যায়। সেক্ষেত্রে তৎকাল টিকিট যে কনফার্ম হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কমে যায়। কিন্তু যদি আপনি প্যাসেঞ্জারের লিস্ট আগে থেকে অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু যে যে তৎকাল টিকিট বুকিং হওয়ার চান্সটা, যে কনফার্ম হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি প্যাসেঞ্জার লিস্ট কিন্তু আগে থেকে আপনি অ্যাড করে নেবেন, তারপরে বুকিংয়ের সময় কেবলমাত্র সিলেক্ট করবেন। ঠিক আছে, সেই জন্য অ্যাকাউন্ট অপশানে গিয়ে কিন্তু এই মাই মাস্টার লিস্ট এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একজনের এখানে নাম কিন্তু অ্যাড করে রেখেছি, প্যাসেঞ্জার লিস্টে একজনের নাম অ্যাড করে রেখেছি। আরও অ্যাড করতে চাইলে অ্যাড প্যাসেঞ্জার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে প্যাসেঞ্জারের এখানে ডিটেলস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এখানে প্যাসেঞ্জার টাইপ, তারপরে তার নাম, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার, এবং এখানে যে কোন বার্থে যাবে, এবং মিল ডিটেলস, এবং আইডি টাইপ, এখানে আধার নাম্বার বসিয়ে এখানে অ্যাড প্যাসেঞ্জার অপশানে কিন্তু ক্লিক করে প্যাসেঞ্জার অ্যাড করে নেবেন। অবশ্যই কিন্তু প্যাসেঞ্জারের আধার নম্বর বসাতে হবে। ঠিক আছে, অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল, ভেরিফাইড হয়ে গেল। তো এইভাবে আপনার যার যার টিকিট আপনি বুকিং করতে চান, তৎকাল টিকিট বুকিং করতে চান, আগে কিন্তু মাস্টার লিস্টে গিয়ে প্যাসেঞ্জার আপনি অ্যাড করে নেবেন। সেক্ষেত্রে আপনার প্যাসেঞ্জার কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার বুকিংয়ের সময় কিন্তু প্যাসেঞ্জার সিলেক্ট করে আপনি বুকিং করতে পারবেন। সেটা কীভাবে দেখিয়ে দেবো। এবং আরেকটা কথা বললে কি, এখানে আইআরসিটিসি ওয়ালেটে গিয়ে আপনি কিন্তু যে টাকা কিন্তু আগে থেকে অ্যাড করে রাখতে পারেন। কারণ যখন আপনি যখন বুকিংয়ের সময় পেমেন্ট করতে হয়, বুকিংয়ের পর কিন্তু পেমেন্ট করতে হয়। এবার যখন আপনি ইউপিআই অথবা অন্যান্য পেমেন্ট মেথডের দ্বারা যখন আপনি যে বুকিং করবেন, সেক্ষেত্রে অনেকটা টাইম লেগে যায়। কিন্তু ওয়ালেটে যদি আপনি টাকাটা অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে আপনার ওয়ালেট থেকে যে খুব তাড়াতাড়ি কিন্তু পেমেন্টটা কেটে তাড়াতাড়ি বুকিংটা হয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা অসুবিধা আছে কি, যে আপনি যদি ওয়ালেটে টাকাটা অ্যাড করে ফেলেছেন, তো এবার যখন আপনি বুকিং করলেন, কোনো কারণে আপনার টিকিটটা কনফার্ম হলো না, এবার সেই যে টাকাটা কিন্তু এই ওয়ালেটে থেকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অসুবিধা, এই ওয়ালেটে থেকে যাবে। এবার এই টাকাটা দিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন না, এই টাকাটা দিয়ে আপনাকে টিকিটই বুকিং করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা একটু অসুবিধা আর কি। এবার আপনি চাইলে এখানে এই যে ওয়ালেটে টাকা অ্যাডও করতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট ফোনপের মাধ্যমে পেমেন্টও করতে পারেন। ঠিক আছে, এবার আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি করবেন। তো টিকিট বুকিংয়ের আগে কিন্তু এইসব কাজগুলো হয়ে গেল। এরপরে কিন্তু আপনাকে টিকিট বুকিংয়ের অপশানে আসতে হবে। ঠিক আছে, এবার কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোথা থেকে কোথা পর্যন্ত যেতে চান। ঠিক আছে, তো আপনি যেখান থেকে যেতে চান সেটা সিলেক্ট করবেন। এবার আপনি কোথায় যেতে চান সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কবে ডেটটা আপনি সিলেক্ট করবেন, এবং এখানে যে কোটা অপশানে গিয়ে তৎকাল এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, কোটা অপশানে গিয়ে তৎকাল কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তৎকাল সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, যে আপনি কোথা থেকে কোথা পর্যন্ত যেতে চান সেটা সিলেক্ট করলেন। তারপরে কিন্তু ক্লাসের মধ্যে অল ক্লাস, তারপরে কোটা তৎকাল সিলেক্ট করে ডেটটা সিলেক্ট করে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুরো লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে। এবার যদি আপনি এসি টিকিট বুকিং করতে চান, সেক্ষেত্রে 10টার কাছ থেকে এসি টিকিট যে অ্যাভেলেবেল শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আপনি একটু আগে 10টার ঠিক আগে 1 মিনিটখানে আগে আপনি ওপেন করবেন। এইভাবে নট অ্যাভেলেবেল দেখাবে। ঠিক আছে, এবার যখন ঠিক 10টা বেজে যাবে, তারপরে দেখবেন যে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। যেটা নট অ্যাভেলেবেল লেখা ছিল সেটা কিন্তু এইভাবে অ্যাভেলেবেল কিন্তু হয়ে যাবে। 10টা বাজার সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল হয়ে যাবে। তারপরে আপনি যে টিকিট বুকিং করতে পারবেন। এবার যদি আপনি যে নর্মাল টিকিট বুকিং করেন, নন এসি টিকিট বুকিং করেন, সেক্ষেত্রে কিন্তু 11টার সময় কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এইভাবে অ্যাভেলেবেল লেখা উঠবে। ঠিক আছে, এবার কতটা খরচ হচ্ছে ফেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে আপনার যে টিকিটটা দেখে নিতে পারবেন যে কত টাকা এমন আমার খরচ হচ্ছে। আপনার টিকিটের ডিটেলস, যে তৎকাল টিকিটের চার্জ কত নিচ্ছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, প্যাসেঞ্জার ডিটেলস অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, আপনি কোন ট্রেনে যেতে চান সেটা আপনি সিলেক্ট করে, তারপরে কতগুলি টিকিট অ্যাভেলেবেল আছে শো হয়ে যাবে, সেটা সিলেক্ট করে আপনি প্যাসেঞ্জার ডিটেলস অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্যাসেঞ্জারের লিস্ট কিন্তু এখানে অলরেডি কিন্তু শো হয়ে গেছে। এবার এটা আপনি সিলেক্ট করবেন, যেটা আপনি আগে থেকে অ্যাড করে রেখেছিলেন, সেই প্যাসেঞ্জারের নাম শো হয়ে গেছে। এবারে আপনি অ্যাড করে আপনি সেভ করে দেবেন। ঠিক আছে, অ্যাপ করে সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার পেমেন্ট অপশান বেরোবে। এবার আপনি ভীম অথবা ইউপিআইয়ের মাধ্যমে, অথবা যে আপনার অন্যান্য যে কার্ড রয়েছে,
সেগুলোর মাধ্যমে করতে পারেন। কিন্তু আপনাদের বলবো আপনি যে ভীম এবং ইউপিআই এটা আপনি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে তাড়াতাড়ি হবে। এটা আপনি সিলেক্ট করে তারপরে আপনি কী করবেন, এখানে রিভিউ জার্নি ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে পুরো লিস্ট কিন্তু আপনার সময় শো হয়ে যাবে। ভালো করে দেখে নেবেন যে আপনি কতগুলো টিকিট অ্যাভেলেবল রয়েছে, এখানে কী টিকিট কাটছেন, কত টাকা, সমস্ত ডিটেলস শো হয়ে গেলো। এরপর আপনি কী করবেন, প্রসিড টু পে অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে এবার কিন্তু আপনার এখানে আপনার যেটা খুশি এখানে বিভিন্ন রকম অপশান বেরোবে। এবার আপনার যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান তার মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করে দেবেন। বিভিন্ন অপশান কিন্তু বেরোলো, এবারে আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার যে পেমেন্টটা সাকসেস হয়ে গেছে এবং এখানে যে পিআরএন নাম্বার দেওয়া রয়েছে এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন টিকিটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই যে টিকিটটা এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখানে কিন্তু নিচে যে নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, যে প্যাসেঞ্জার ইনফরমেশান, এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, এখানে আপনি দেখে নিতে পারেন। তো এই প্রসেসের মাধ্যমে এই যে গভর্নমেন্টের অ্যাপ থেকে আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারেন, ঠিক আছে। তো আপনি যদি খুব তাড়াতাড়ি আপনি যদি সব কিছু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে টিকিটটা কিন্তু কনফার্ম হয়ে যেতে পারে। যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং যে সিট নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেবে এবং পিআরএন নাম্বার সমস্ত কিছু লেখা রয়েছে এখানে, ঠিক আছে। তো এইভাবে টিকিট আপনি বুকিং করতে পারেন। কিন্তু যেই পয়েন্টের কথা বললাম সেই সব পয়েন্টগুলো কিন্তু খেয়াল রাখবেন, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি আপনার কাজ হবে এবং তাড়াতাড়ি আপনার কিন্তু যে তৎকাল টিকিট যে কনফার্ম হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং সঙ্গে একটা তো মনে রাখবেন যে ইন্টারনেট কানেকশান কিন্তু খুবই ফাস্ট হওয়া চাই, ঠিক আছে। আপনার কিন্তু 5G যে হলে খুব ভালো হয়, ঠিক আছে। কারণ এখানে কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। দেখুন আপনি এসি টিকিট যদি বুকিং করতে যান সেক্ষেত্রে 10টার কাছ থেকে সামান্য কিছু সময়ের জন্য কিন্তু ছাড়ে এই তৎকাল টিকিট, সেক্ষেত্রে বহু মানুষ কিন্তু বুকিং করছে। সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি যে আপনার যে তৎকাল টিকিট যে কনফার্ম হওয়ার চান্সটা তত বেড়ে যায়। যত তাড়াতাড়ি করবেন সেক্ষেত্রে যে কনফার্ম হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। এবং যদি নন এসি কাটেন সেক্ষেত্রে 11টার সময় আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু টিকিট কাটার চেষ্টা করবেন, ঠিক আছে। আগে থেকে প্যাসেঞ্জার লিস্ট কিন্তু অ্যাড করে রাখলেন এবং সমস্ত ডিটেলস কিন্তু রেডি করে রাখলেন। তারপরে আপনি এসি যদি কাটতে চান সেক্ষেত্রে 10টার সময় এবং নন এসি যদি কাটতে চান সেক্ষেত্রে 11টার সময় আপনি কিন্তু তৎকাল টিকিট কিন্তু বুকিং করতে পারেন, ঠিক আছে। এবং তাড়াতাড়ি সব কিছু কাজ করলে সেক্ষেত্রে আপনার তৎকাল টিকিটটা কনফার্ম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই প্রসেসের মাধ্যমে বর্তমান কিন্তু এই যে আইআরসিটিসির এই যে অফিসিয়াল অ্যাপ থেকে আপনি বাড়িতে বসেই এখন বর্তমানে তৎকাল টিকিট কিন্তু বুকিং করতে পারেন, ঠিক আছে। তো এই অ্যাপ থেকে কাদের কাদের তৎকাল টিকিট কিন্তু কনফার্ম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।